হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কমল হোসেন ব্লগ চ্যানেলে আপনাকে স্বাগতম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেকে কমল হোসেন ব্লগ চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব ছাদ বাগানের বর্তমানে জনপ্রিয় একটি ফল পিঙ্ক কাঁঠাল। এই পিঙ্ক কাঁঠাল গাছের পরিচর্যা এবং কি পরিচর্যা করবেন এই সময়, পাশাপাশি এই সময় আপনার কাঁঠাল গাছে ফুল এবং ফল আসার সময় সেক্ষেত্রে আপনারা কি করবেন, সমগ্র তথ্য নিয়ে আজকের ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ বর্ণনা থাকছে। ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন। ফ্রেন্ডস, পিঙ্ক কাঁঠালের পরিচর্যা মধ্যে সর্বপ্রথম যেটি পড়ে গাছের মাটি এবং গাছ রোপণ পদ্ধতি। এই সময় গাছের রোপণ পদ্ধতি আপনাদের অবশ্যই আমি বর্ণনা করব না, কারণ এই রোপণ পদ্ধতি নিয়ে আমি আরেকটা ভিডিও আপলোড করব। তো এই সময় আপনাদের বলবো যে গাছে এই সময় ফল আসার সময় দেখুন, আমার এই গাছটি একদম ছোট্ট একটি গাছ, অত্যন্ত একটি পলিথিনের উপরে দেওয়া, যদিও পলিথিনটি জরাজীর্ণ অবস্থায় হয়ে গেছে। পলিথিনটা পাল্টাবার মতো সময় আমি পাচ্ছি না ব্যস্ততার মাধ্যমে, তাই এটি পাল্টাতে পাচ্ছি না। তবুও এই একটা জরাজীর্ণ পাত্রের মধ্যে আমার গাছে ফল এসছে, পাশাপাশি আর একটা ফল আসার চান্স আছে। গাছটির বর্তমান গ্রোথ অত্যন্ত সুন্দর। গাছটি চারিদিক থেকে খুব সুন্দরভাবে ডালপালা ছড়িয়ে আছে, পাশাপাশি গাছটাতে প্রচুর পরিমাণ বৃদ্ধি হচ্ছে। নতুন পাতা থেকে শুরু করে পুরনো পাতা সব কিছু স্বাস্থ্যবান অবস্থায় আছে। কয়েকদিন আগে গাছটিতে শুটিমোড রোগে আক্রান্ত হয়েছিল, আপনারা দেখতে পাচ্ছেন গাছের শুটিমোড রোগে আক্রান্ত হয়েছিল। যদিও এই শুটিমোড রোগ থেকে গাছে বর্তমান মুক্তি পেয়েছে এবং গাছের গ্রোথ আবার আগের মতো হচ্ছে। এই সময় গাছে যদিও ফুল আছে এবং ফল আসছে, এই সময় গাছে একটা ফাঙ্গিসাইড অবশ্যই আপনাকে 10 দিন অন্তর অন্তর স্প্রে করতে হবে। কোন ফাঙ্গিসাইড স্প্রে করবেন আপনারা এই সময়? অবশ্যই ব্লাইটক্স, সাপ, ব্যাবিস্টিন ইত্যাদি ধরনের যে ফাঙ্গিসাইডগুলো আছে আপনারা স্প্রে করবেন। পাশাপাশি এই সময় আপনার গাছে ফল গুটি বেঁধে গেলে অবশ্যই একটা কীটনাশক স্প্রে করবেন। ফ্রেন্ডস, দেখুন আমার গাছে এই মুহূর্তে ফল এসে গেছে এবং ফলটা বর্তমানে মোটামুটি একটা আকার নিচ্ছে। এই সময় আপনারা কি কীটনাশক দেবেন? এই সময় আপনারা আলফামেট্রিন 10% ইসি বা ডাইমাটের 30% কম্পোজিশনের যে কোনো ধরনের কীটনাশক আপনারা একবার গাছের গোড়া থেকে শুরু করে গাছের সমগ্র পাতায় আপনারা দিয়ে দেবেন। এবং আপনারা এই সময় গাছে ফাঙ্গিসাইড এবং কীটনাশক একসঙ্গে স্প্রে করতে চাইবেন। আমি আপনাদের বলবো অত্যন্ত 2-3 দিনের একটা গ্যাপ রেখে আপনারা গাছে ফাঙ্গিসাইড এবং কীটনাশক স্প্রে করবেন, সেক্ষেত্রে অত্যন্ত ভালো মাপের কাজ হবে। এর পাশাপাশি এই সময় গাছে যেহেতু ফল এসে গেছে, গাছে এই মুহূর্তে ভারী খাবার দেওয়ার অত্যন্ত প্রয়োজন আছে। এই ভারী খাবারের মধ্যে কি খাবার দেবেন? এই ভারী খাবারের মধ্যে আপনারা দেখুন, এই ভারী খাবারের মধ্যে নিমখোল, শিংকুচি, হাড় গুঁড়ো, ভার্মি কম্পোস্ট, যে সমস্ত খাবার থেকে গাছ পর্যাপ্ত পরিমাণ পুষ্টি নিতে পারে এবং ফলগুলো পর্যাপ্ত পরিমাণ করতে পারে, অর্থাৎ বড় করতে পারে। পাশাপাশি এখানে একটা ফুল আছে, এই ফুল থেকে গাছ যাতে সঠিকভাবে আপনারা ফল আনতে পারে তার ব্যবস্থাও এই খাবার থেকে অবশ্যই গাছ পাবে। তো গাছটি বর্তমানে যে অবস্থায় আছে এই অবস্থায় অত্যন্ত খুব বেটার অবস্থায় আছে। পাশাপাশি গাছটাতে যাতে কোনো ফাঙ্গাস এবং কীটপতঙ্গের আক্রমণ না ঘটে সেদিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে। পাশাপাশি এবার আসি, গাছের যে শুটিমোড রোগ আক্রান্ত হয়েছিল তার জন্য এই গাছে আপনাদের গাছে এই ধরনের আক্রান্ত হলে প্রতিদিন সকালে পরিষ্কার কলের জল দিয়ে গাছের পাতাগুলো ধুয়ে দেবেন, তাতে শুটিমোড আক্রান্ত হবার প্রবণতা অনেক পরিমাণ কমে যাবে। প্লাস সর্বোপরি এই ধরনের কাঁঠাল গাছে এই ধরনের পরিচর্যায় বেস্ট। এই ধরনের পরিচর্যা করলে আর কোনো পরিচর্যা করতে হয় না। তাই আপনার কাছে যদি এই ধরনের কোনো কাঁঠাল গাছ থেকে থাকে অবশ্যই খুব সুন্দরভাবে পরিচর্যা করুন, অত্যন্ত ভালো মাপের কাজ হবে। এবং আমার যেটি বলার, আপনারা যখন কাঁঠাল গাছ নেবেন অবশ্যই গ্রাফটেড কাঁঠাল গাছ নেবেন। দেখুন এখানে এই যে গ্রাফটেডের একটা জায়গা আছে, এখান থেকে গাছটি গ্রাফটেড। তো এই ধরনের কাঁঠাল গাছগুলো আপনারা ছাদের বর্তমানে ব্যবহার করবেন ছাদ বাগানে, অত্যন্ত খুব সুন্দর একটা বিষয়।
ছোট্ট একটা গাছে খুব সুন্দরভাবে ফল দিয়েছে। এটা ছাদ বাগানি হিসাবে কতটা আনন্দের সেটি একজন ছাদ বাগানি অনুভব করতে পারে। তো সরাসরি এই পিঙ্ক কাঁঠাল গাছের পরিচর্যা সম্পর্কিত আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে কমল হোসেন ব্লগ চ্যানেলের পাশে থাকবেন। আপনার জন্য প্রতিনিয়ত ইনফরমেটিভ ভিডিও বানাই এবং আপনার জন্য প্রতিনিয়ত অনেক তথ্য নিয়ে ভিডিও আনি। তাই কমল হোসেন ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আপনার কাছে সবার প্রথমে সবার আগে আপনার কাছে ভিডিওটি চলে যায়। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন এবং আজকের ভিডিও থেকে আপনারা যদি কোনো তথ্য পেয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। ফিরে আসি নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন। ধন্যবাদ।